আলজেরিয়া ভার্সেস আর্জেন্টিনা, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে আলজেরিয়া ভার্সেস মেসি। মেসি আজকের ম্যাচে প্রুভ করছে, মেসির অ্যাকচুয়ালি প্রুভ করার কিছু নাই, বাট স্টিল মেসির উপর অনেকেই অনেক কনফিউশনে ছিল। এই ওয়ার্ল্ড কাপে আসার আগে তার ইনজুরি কনসার্ন ছিল, এবং এই ওয়ার্ল্ড কাপে মেসিকে নিয়ে তেমন একটা কথা হচ্ছিল না মেসির পারফর্ম কেমন হবে। সবাই নেইমারের ওয়ার্ল্ড কাপ আসা, এরপর রোনাল্ডো লাস্ট ওয়ার্ল্ড কাপ, এগুলো নিয়ে কথা হচ্ছিল, বাট মেসিকে নিয়ে তেমন একটা কথা হচ্ছিল না। সেখানে অনেকগুলো ফ্যাক্ট আছে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মেসি গত ওয়ার্ল্ড কাপে সে তার শিরোপা জিতে ফেলছে। এখানে এই ওয়ার্ল্ড কাপ থেকে তার পাওয়ার কিছু নাই। এরপরে তার ইনজুরি কনসার্ন ছিল ইন্টার মায়ামির হইয়া। কম্বাইন্ড অল অফ দিস মেসিকে নিয়ে তেমন একটা কথা হচ্ছিল না। এই ওয়ার্ল্ড কাপে মেবি মেসি পারফর্ম করতে পারবে না, সবার ডাউট ছিল এটা। মেসির উপর যখনই কেউ ডাউট করে তখনই তারে মেসি এইভাবে জবাব দেয়। আজকের ম্যাচে আমি কোনো প্লেয়ারকে দেখি নাই মেসি ছাড়া। আর্জেন্টিনা 3টে স্কোর করছে, 3টা আসছে মেসির পায়ের থেকে। আর্জেন্টিনা পুরো টিম অফকোর্স তারা ভালো খেলছে, তাদের দলের মধ্যে কম্বিনেশন খুবই ভালো, অ্যান্ড দে হ্যাভ দ্যাট পটেনশিয়াল টু উইন দিস ওয়ার্ল্ড কাপ অ্যাজ ওয়েল। সো মেসির এই পারফরমেন্স ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে, বিসাইড অল দিস কনফিউশন অন হিম, এটাই প্রমাণ করে ওয়াই হি ইজ দ্য গ্রেটেস্ট ফুটবলার। নিজের লাস্ট ওয়ার্ল্ড কাপে 39 ইয়ার্স ওল্ডের একটা প্লেয়ার আইসা হ্যাট্রিক করা, ইটস নট আ সিম্পল থিং ম্যান। আলজেরিয়া অতটাও খারাপ না, এটা ফিফা র্যাঙ্কিং আই থিঙ্ক 27th টিম। যেখানে সবাই মেসিকে নিয়ে ট্রোল করতেছিল পেনাল্টি বয়, ফিফা বয়, মেসি এই ম্যাচে সেটা প্রমাণ করে দিছে উইদাউট পেনাল্টি অলসো মেসি ক্যান স্কোর। গতকালকে ফ্রান্স আর সেনেগালের ম্যাচ হচ্ছিল, তখন এমবাপ্পেও 2টা গোল স্কোর করে দিছে, অ্যান্ড ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার মিরোস্লাভ কোলসের স্কোরের সমান সমান অলমোস্ট কাছাকাছি চলে আসছিল। সে করছিল 16টা অ্যান্ড এমবাপ্পে 14টা। অ্যান্ড সেই ম্যাচের কমেন্টেটর বলতেছিল যে ওয়ার্ল্ড কাপ বয় এমবাপ্পে। অ্যান্ড সকালে হয় এই ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া, অ্যান্ড মেসি সেখানে স্কোর করে বসে থাকে 3টা হ্যাট্রিক। এই হ্যাট্রিক দিয়া মেসি চলে আসছে ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট গোল স্কোরারের সমান সমান। মিরোস্লাভ কোলসের 16টা গোল, এখন মেসিরও 16টা গোল। এখন আপনি কারে বলবেন ওয়ার্ল্ড কাপ বয়, মেসি অর এমবাপ্পে? 2022 সালের আগে তার কোনো ইন্টারন্যাশনাল ট্রফি ছিল না, এবং তখন অনেক কন্ট্রোভার্সির শিকার হয়েছে মেসি। অনেকবার সে গিভ আপও করে দিয়েছে, আর্জেন্টিনা ন্যাশনাল টিম থেকে সে বিদায়ও নিয়ে এনেছিল, বাট ভাগ্যের টান আইন তার হার্ড ওয়ার্ক তার এই ওয়ার্ল্ড কাপ জিতেছে 2022 সালে, অ্যান্ড সেটার ধারাবাহিকতায় এই বছর 2026 সালের ওয়ার্ল্ড কাপে আইসেও তার এই পারফরমেন্স এটাই প্রমাণ করে যে মেবি লিওনেল মেসি ইজ গোয়িং টু উইন হিজ সেকেন্ড ওয়ার্ল্ড কাপ। মেসির এই ওয়ার্ল্ড কাপ যাত্রায় এই হ্যাট্রিক, মেসি এখন সমানে সমানে স্কোরের মধ্যে আছে হাইয়েস্ট গোল স্কোরার মিরোস্লাভ কোলসের সাথে, অ্যান্ড সে কোলসের হাঁটাইয়া ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ গোলদাতা হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক? আর্জেন্টিনা কি ব্যাক টু ব্যাক এই ওয়ার্ল্ড কাপও জিততে পারবে? অ্যান্ড যদি জিততে পারে মেসির কি চান্স আছে এই ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট গোল স্কোরার হওয়ার? কমেন্ট বিলো অ্যান্ড লেট মি নো।